তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বলতে চলেছি। এর আগে আমি তোমাদের প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা করেছি, যেমন রয়েছিল পসেসিভ প্রোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে ডিফারেন্সেস রয়েছে সেটা আলোচনা করা হয়েছে, এবং পার্সোনাল প্রোনাউন্সের যে বিভিন্ন ফর্মস রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই দুটোর মধ্যে কি ডিফারেন্সেস রয়েছে এবং এটা কখন ব্যবহার হয়, কখন কোথায় কিভাবে ব্যবহার হয়, সেগুলো সব জানবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো বোর্ডের মধ্যে দেখে নেওয়া যাক। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এইগুলোর ব্যবহার আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে হয়। ঠিক আছে, যেমন দিস মানে হয় কি এটা, দিস মানে কি এটা, দ্যাট মানে কি ওটা। তার মানে বুঝতে পারছো, এইখানে সিঙ্গুলার কেস যদি থাকে তখন আমরা দিস আর দ্যাট বসাবো। যেমন সিঙ্গুলার কোনো কিছু জিনিস, ধরো আমার হাতে এখন এই একটা মার্কার আছে, তাহলে আমরা এটাকে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি? দিস ইজ এ মার্কার, দিস ইজ এ মার্কার। যখনই এই মার্কারটা আমার হাতের থেকে দূরে চলে গেল, যখন আমি এটাকে স্পর্শ করতে পারছি না, তখন সেটাকে আমরা কি বলবো? দ্যাট ইজ এ মার্কার। তাহলে আমরা নেয়ার মানে কাছের যদি কোনো জিনিস থাকে তখন তার জন্য আমরা দিস ব্যবহার করব, এবং দ্যাট কখন ব্যবহার করব? যখন আমরা দূরের কোনো বস্তুকে নির্দেশ করে থাকব। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো কিছুকে নির্দেশ করে। তো স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম দিস আর দ্যাট কি না, কোনো একটা বস্তু যদি আমাদের কাছে থাকে তখন তার জন্য আমরা দিসের ব্যবহার করছি, এবং দ্যাট কখন ব্যবহার করছি? যখন একটা বস্তু আমাদের কাছ থেকে দূরে থাকছে, যখন আমরা সেটাকে ছুঁতে পারছি না বা আমাদের থেকে কোনো একটা দূরে আছে, তখন তাহলে আমরা দ্যাটের ব্যবহার করছি। এরপর আমরা দিস আর দোষের ব্যবহার জানবো। দিস মানে কি এইগুলো, তার মানে কি যখন আমার কাছে কোনো বস্তু অনেকগুলো থাকছে এবং সেগুলোকে আমরা ছুঁতেও পাচ্ছি, তখন সেইগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? দিস। যেমন ধরো আমার হাতে এখন দুটো মার্কার আছে, তাহলে আমরা এখানে কি বলবো? দিস আর মার্কার্স। ঠিক আছে, তখন আমরা এই দিসের ব্যবহার করব। এবং যখন আমাদের মার্কারগুলো দূরে থাকবে, আমাদের হাতের কাছে থাকছে না, তখন আমরা বলতে পারি কি? দোজ আর মার্কার্স। তাহলে এগুলো প্লুরালের জন্য ব্যবহার হয়, আর এগুলো সিঙ্গুলারের জন্য ব্যবহার হচ্ছে। প্লুরাল মানে কি? যখন অনেকগুলো বোঝানো হয়। যেমন ধরো একটা গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছে, তখন তোমরা কি বলবে? দোজ আর ম্যাঙ্গোস, মানে ওইগুলো হয় আম। তাহলে এখানে বুঝতে পারছো, তাহলে দোষ কিসের জন্য ব্যবহার হচ্ছে? কোনো কিছু দূরের কোনো বস্তুগুলোকে নির্দেশ করার জন্য। আর দিস কখন ব্যবহার হচ্ছে? সামনের যখন তোমার অনেকগুলো বস্তু রয়েছে তখন তার জন্য আমরা দিসের ব্যবহার করছি। আশা করি দ্যাট দিস, দোজ দিস সম্পর্কে আর কোনো তোমাদের ডাউট নেই। এরপর যখন আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের সামনে রাখবো, এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ তো আমরা বুঝছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দ্বারা কি হলো না, কোনো কিছুকে নির্দেশ করলাম, আমরা কোনো বস্তুকে নির্দেশ করে থাকলাম। এরপরে যেটা আমরা বুঝছি সেটা হচ্ছে কি না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তাহলে কি? তাহলে এগুলো কখন কোথায় বসে? দেখো, যখন দিস, দ্যাট, দিস, দোজ এর ঠিক পরে কোনো নাউন বসে, তখন তা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ। তো স্টুডেন্টস, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দিস, দ্যাট, দিস, দোজ এর ঠিক পরে যখন কোনো নাউন বসে, ধরো একটা এক্সাম্পল, দিস পেন ইজ মাইন। মাইন্ড নিয়ে কিন্তু তোমরা জিজ্ঞেস করো না, মাইন্ড এর আগে আমি ক্লাসটাতে বুঝিয়ে দিয়েছি যে মাইন্ড কি, কার ফ্রম, কখন বসে, কোথায় বসে, সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো ভিডিওটা, এর আগের ভিডিওটা গিয়ে দেখে এসো। তাহলে দিস পেন ইজ মাইন, এই পেনটা কি একটা নাউন। তাহলে দেখো এটা হচ্ছে কি একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে সেন্টেন্সে এই দিসটা কী করছে না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে কাজ করছে। কিন্তু দেখো যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতো তাহলে কীরকমভাবে ব্যবহার হতো? দিস ইজ এ পেন, এটা হয় একটি পেন। তার মানে কি এখানে পেনকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু এখানে কি করেছে? পেনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দিস পেন ইজ মাইন, এই পেনটি কি না আমার। তাহলে বোঝা গেল ব্যাপারটা। কতগুলো এক্সাম্পল তোমরা দেখে নাও, এরপর জিনিসটা আরও। আমি এদিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রেখেছি আর এদিকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে রেখেছি। তো আমি আগেই বললাম যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখন হবে তারপরে ঠিক যেন একটা নাউন থাকবে। দেখো
এক্সাম্পলগুলো দেখলে তোমরা এটা বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে দিস ইজ মাই ফেভারিট প্লেস, মানে এটা আমার প্রিয় জায়গা। তাহলে দেখো এরপরে কিন্তু কোনো নাউন আসেনি। আমরা কি বললাম যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরেই কিন্তু কি আসবে, একটা কোনো নাউন আসবে, কিন্তু এখানে নাউন আসেনি, এখানে ভার্ব এসছে। তাহলে এটা একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এর মাধ্যমে তোমরা সহজে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারবে। দেখো এইখানে হয়েছে কি দিস প্লেস ইজ মাই ফেভারিট, তার মানে এই জায়গাটি হয় আমার প্রিয়। তাহলে এখানে দেখো প্লেসটা একটা নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটাকে কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আরও একটা এক্সাম্পল দেখো, দিস ইজ মাই চেয়ার, এটি হয় আমার চেয়ার। তাহলে এখানে যে দিসটা আছে সেটার পরে কিন্তু কোনো নাউন আসেনি, এরপরে কি এসছে, ভার্ব এসছে। তাহলে এটা একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রূপে কাজ করছে এই দিসটা। কিন্তু এখানে দেখো দিস চেয়ার ইজ মাইন, এই চেয়ারটি হয় আমার, ঠিক আছে। তাহলে দেখো চেয়ারটা একটা নাউন, আর নাউনের আগে এসছে কি না দিস, তাহলে তখনই এটা হয়ে গেল কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দ্যাট ইজ পিটারস হাউস, এটা হয় পিটারের বাড়ি। দেখো তাহলে এখানে যে পিটারের বাড়িটা আছে নিশ্চয়ই একটু দূরে আছে, তার জন্য আমরা দ্যাট ব্যবহার করছি এখানে। তাহলে দ্যাট ইজ পিটারস হাউস, ওইটা হয় পিটারের বাড়ি। তাহলে এখানে এটা কী রূপে কাজ করছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেছে ব্যাপারটা। এরপরে দেখো দ্যাট হাউস ইজ পিটার্স, এই বাড়িটি হয় পিটারের। তাহলে এখানে দেখো হাউস চলে এসছে, আর হাউস একটা তো নাউন, আর নাউনের আগে যেটা ব্যবহার হয় যে দ্যাটটা ব্যবহার হচ্ছে, তাহলে তো ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দিস আর হার ক্লোথেস, এইগুলি হয় তার জামা কাপড়। এখানে দেখো দিসটা ব্যবহার হচ্ছে, তারপর একটা ভার্ব এসছে, তাহলে এখানে তো কোনো নাউন আসেনি, তাহলে এটা একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে দেখো দিস ক্লোথেস আর হার্স, তাহলে দেখো তারপর একটা নাউন চলে এসেছে, তাহলে এটা হয়ে গেল কি একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দোজ আর হার ব্যাগস, এগুলি হয় তার ব্যাগস, ঠিক আছে। তাহলে এখানে দোষটা ব্যবহার হয়েছে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে, আর এখানে দোষটা ব্যবহার হয়েছে কি না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। তো তোমরা আশা করি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝে গেছো। এরপরে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এরপরে আবার আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।